আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি বিলাতি আমড়ার রেসিপি বানিয়েছি। তো এইভাবে এই প্রসেসে যদি আপনারা বানান তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। তো চলো শুরু করা যাক কেমনভাবে বানিয়েছি। তো এখানে আমি 8 পিসের মতো বিলাতি আমড়া নিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে কেটে নিয়েছি। দেখো খোলাটা আলাদা রেখেছি আর এদিকে আমড়াটাও ছিঁড়ে আলাদা রেখেছি। তো এবারে এটাকে আমি তাড়াতাড়ি সিদ্ধ করার জন্যে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব বন্ধুরা। তো একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি আমড়ার যে খোসাগুলো সব একসাথে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেবো চুলাতে। তো আমার দুটো সিটিতে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে খুলে দেখাবো বন্ধুরা। তো আমার এখানে আমড়াগুলো পুরো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার যে পাত্রেতে আমি রান্না করব সেই পাত্রেতে আমি একটা ছাঁকনি নিয়েছি। নেয়ার পরে আমি এভাবে ঢেলে দিলাম বন্ধুরা। দেখুন, দেখলে বুঝতে পারবেন কেমন প্রসেসে আমি করেছি। তো এবার যে আমড়াগুলো সেইগুলো আমি প্রথমে দিয়ে দিলাম আর যে খোসাগুলো আছে সেইগুলো আমি গ্লাসের সাহায্যে ভালোভাবে একদম মিক্সড করে পেস্ট বানিয়ে নেব। যে এবার যে খোসাটা থাকবে সেটাকে আমি ফেলে দেবো, ছিবড়ে যেটা বলে। তো এইভাবে আমি বাকি যে ছিবড়েগুলো আমি ফেলে দিয়েছি। তো এইভাবে বানালে টক টক আর মিষ্টি মিষ্টি লাগবে, দারুণ লাগবে খেতে। তো এখানে আমি একটা বড় সাইজের নারকেলের দুধ বার করে রেখেছি, এটা ক্যামেরা অফ করে। তো বন্ধুরা এখানে আমি এদিকে চুলাতে আমি ভালোভাবে আমড়াটাকে ফোটাতে দিচ্ছি। তো এবার আমি মিষ্টিটা দিয়ে দেব। তো এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি। এখানে আমার 1 কাপের মতো চিনি লেগেছে বন্ধুরা, আপনারা মিষ্টিটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে চিনির শিরাতে ভালোভাবে আমড়াটাকে একটু জাল করে নেব 5 মিনিটের মতো। এতে করে আমড়ার ভিতরে পুরো একদম মিষ্টিটা ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে ভালোভাবে 10 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে আমি 3টে তেজপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দিয়ে দিলাম। আর এলাচ আমি এখানে 5টা এলাচ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম 10 মিনিটে এটা ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা যে যেখান থেকে পারছে আমার এই রেসিপিটা দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্যে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু ঝোলটা রেখেছি, আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন ঝোলটা। তো এখানে আমি পরিমাণ মতো কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভাজা করে নেওয়ার পরে আমি এটাকে এই পেঁয়াজ ভাজাটা আমি আমড়ার উপরে পুরো দিয়ে দেবো, বেরেস্তাটা পুরো তেল সমেত। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে বন্ধুরা। এবারে মিক্সড করে দেওয়ার পরে একদম আমি 2 মিনিট খড়ি ধরে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার রেডি এই বিলাতি আমড়ার খাটা। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। আর যারা এখনও চ্যানেলে নতুন, যদি আপনাদের একটুখানি পরিমাণ যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের।